হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি হিস্ট্রি মেজর ওয়ানে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সিসিএফ ইউপি এনপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস মেজর ওয়ানে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। চলো বেশি দেরি করব না, গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি আমরা দেখে নেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের টোটাল পরীক্ষা হবে 75 মার্কসের। 60 মার্কসের লিখিত পরীক্ষা হবে, আর 15 মার্কস কিন্তু তোমাদের প্রজেক্ট বা তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা কিন্তু হবে, তোমরা সকলেই জানো। আর তোমাদেরকে বলে রাখি, 60 মার্কসের মধ্যে কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে। 30 মার্কস থাকছে 10 মার্কসের জন্য, অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন কিন্তু 3টি থাকবে। আর তোমাদেরকে বলে রাখি, 5 মার্কসের প্রশ্ন কিন্তু 4টি থাকবে, টোটাল কিন্তু 50 মার্কস। আর 10 মার্কস রয়েছে 2 মার্কসের জন্য। 2 মার্কসের প্রশ্ন কিন্তু 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে 2 × 5, অর্থাৎ 2 মার্কসের জন্য রয়েছে 10 মার্কস। টোটাল তোমাদের 60 মার্কসের রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার স্রষ্টাদের পরিচয় সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। প্রাচীন ভারতের ইতিহাসে মুদ্রা ও লিপির গুরুত্ব লেখো। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্ন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি সাহিত্যের মূল্যায়ন করো। যেহেতু দেশীয় চলে এসেছে, তোমাদের জন্য 10 মার্কসের জন্য বিদেশি সাহিত্যের যে মূল্যায়ন বা গুরুত্ব অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। অশোকের ধর্ম আলোচনা করো। বৌদ্ধ ধর্ম এই ধর্মকে কতটা প্রভাবিত করেছিল। মগধের উত্থানের কারণ ব্যাখ্যা করো। 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। জৈন ধর্ম সম্পর্কে প্রবন্ধ রচনা করো। প্রাচীন ভারতে নারীদের অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা বা প্রবন্ধ লেখো। প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলেই অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন অর্থাৎ 4টি 5 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। যেহেতু মধ্য প্রস্তর পড়ে গিয়েছে, তাই প্রাচীন প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু 5 মার্কসের জন্য পরীক্ষায় আসবে। অবশ্যই তোমরা ভালো করে রেডি করে যাবে এই 2টি প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হরপ্পা অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে লেখো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার পার্থক্য লেখো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু নগর পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। টিকা লেখো। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে তোমরা ভালো করে দেখে রাখবে। টিকা লেখো। ষোড়শ মহাজন পদ, যেহেতু 2024 সালে ষোড়শ মহাজন পদ 10 মার্কসের জন্য এসেছিল, অবশ্যই তোমরা 5 মার্কসের জন্য দেখে যাবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। টিকা লেখো। প্রাচীন ভারতের গিল্ড ব্যবস্থা। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের জন্য লাস্ট প্রশ্ন কি রয়েছে, ঋগ বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। ঋগ বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব ও বিস্তৃতি লেখো। টিকা লেখো। প্রাচীন ভারতের দাস প্রথা। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ইতিহাস মেজর 1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আশা করি এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজকের এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।